আসসালামু আলাইকুম সুধী দর্শক। তাহলে কি বলা যায় যে মোদির জালে মোদির টোপ গিলল পাকিস্তান বা মোদির জালে ধরা পড়ল পাকিস্তান? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারত পাকিস্তান সরাসরি সংঘাত শুরু হয়েছে। গত 22শে এপ্রিল ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে একটি জঙ্গি হামলা হয়, যেখানে 26 জন পর্যটককে হত্যা করা হয়, যেটা ভারত সহ গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। এর পরবর্তীতে ভারত এর দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারই অংশ হিসেবে গতকালকে রাতে তারা পাকিস্তানে হামলা করে। কিন্তু বিষয় হচ্ছে, পাকিস্তান যে ভারতে এই জঙ্গি হামলার জন্য দায়ী, এর যেমন যৌক্তিক বা নির্ভরযোগ্য কোনো প্রমাণ ভারতের কাছে নেই, ঠিক তেমনিভাবে পাকিস্তানও ব্যর্থ হয়েছে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে। আমার কথাটা হয়তো একটু এদিক ওদিক আপনার কাছে মনে হতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে, আমরা সহনশীলতার কথা বলি, রাষ্ট্রীয় সহিংসতা থেকে বাঁচার বা ব্যক্তিগত সহিংসতা, যে কোনো পর্যায়ে সহিংসতা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে সহনশীলতা প্রদর্শন করা। পাকিস্তানের পক্ষ থেকে আমরা তেমন কোনো উদ্যোগ বা প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখতে পাইনি। মানে আমি বলতে চাচ্ছি, যখন পেহেলগামে হামলা হলো, ভারত পাকিস্তানের বিষয়টি উল্লেখ করলো। আমার মনে হয় পাকিস্তানের পক্ষ থেকে তখন যদি বিবৃতি দেওয়া হতো বা বলা হতো, দুঃখ প্রকাশ করা হতো যে এখানে জঙ্গি হামলা হয়েছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনাদেরকে সহায়তা করব। যেহেতু ভারত প্রতিবেশী দেশ, পাকিস্তান যদি এমন কোনো পদক্ষেপ নিত, তাহলে আজকের এই পরিণতি পাকিস্তানকে বা ভারতকে ভোগ করতে হতো না। পরিণতি কেমন? আজকে সন্ধ্যা পর্যন্ত যে খবরটা, সেটা হচ্ছে যে হামলা হয়েছে, সেখানে 15 জনের মতো ভারতীয় নিহত হয়েছেন। পাকিস্তানের প্রায় 70 জনের মতো পাকিস্তানি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাহলে যুদ্ধ খেলা খেলবে রাষ্ট্র, আর তার বলি হবে বেসামরিক নাগরিক। এই জন্যই বলছিলাম যে সহনশীলতা প্রদর্শন আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আজ অনুপস্থিত। আর যে প্রথমে যে স্পয়লারটা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ভারতের জালে পা দিল কিনা পাকিস্তান। ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তানও তাই। কিন্তু পাকিস্তানকে মাঝে মাঝে আক্রমণ করে পাকিস্তানকে উত্তাল রাখা বা পাকিস্তানের যে শক্তিমত্তা, সেটাকে নিজেরা সরাসরি যাচাই করে নেওয়া, কিংবা তাদের সামরিক সক্ষমতাতে ফাটল ধরানো, অথবা তাদের যে সক্ষমতা আছে সেটাকে খানিকটা ধ্বংস করা। এমনি পাকিস্তান অর্থনৈতিকভাবে খুব ভঙ্গুর। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে ভারত এই জঙ্গি হামলাটাকে কাজে লাগাতে পারে। কাজে লাগিয়ে তারা পাকিস্তানের যে সক্ষমতা, সেখানে নাড়িয়ে দেবে। এই যুদ্ধটা আমার যদ্দূর মনে হয় সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে না, কোনো একটা পক্ষর মধ্যস্থতায় অথবা নিজেরাই হয়তো থেমে যাবে। কিন্তু পাকিস্তানের এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। কারণ পাকিস্তানের সামরিক বাজেটের চেয়ে প্রায় 9 গুণ সামরিক বাজেট প্রতি বছর ভারত বরাদ্দ করে থাকে। তো জানি না পাকিস্তান তার এই ভারতের টোপে পা দিল কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটি ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বিপদে পড়বে কিনা। কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা যারাই হোক, তারা দায়িত্বশীল আচরণ করছে না। আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধার আগেই তিনি যুদ্ধ হই অবস্থা ব্যবহার করেছিলেন। একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে সহনশীলতার বার্তা না গিয়ে যদি সহিংসতার বার্তা যায়, সেটা পার্শ্ববর্তী দেশ বা পাকিস্তান কেমনভাবে নেবে জানি না। তো এই ভারত পাকিস্তান যুদ্ধ থেকে বাংলাদেশও নিরাপদ নয়।
আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এই যুদ্ধ যেন তিনি থামিয়ে দেন। পাশাপাশি বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ হাফেজ।